গোটা বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া বধের আনন্দে ব্যস্ত, অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে তখন অ্যাম্বুলেন্সে চড়ে যেতে হলো হসপিটালে। ওজি বধের দিনে মাথায় বলের জোরালো আঘাত পান, তবুও হাল ছাড়েননি মিরাজ। দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই সামনে থেকে নেতৃত্ব দেন। তবে জয় নিশ্চিতের পরই তাকে তড়িঘড়ি করে যেতে হলো হসপিটালে। ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানালেন মিরাজের সবশেষ আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে নাথান এলিসের একটা বল সজোরে আঘাত হানে মিরাজের হেলমেটে। মুহূর্তে কেঁপে ওঠেন তিনি। মাঠে ছুটে আসেন মেডিকেল টিমের সদস্যরা, এমনকি স্ট্রেচারও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু মিরাজ মাঠ ছাড়েননি। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাট হাতে দাঁড়িয়ে যান। বাংলাদেশের জয়ের জন্য তখনও দরকার ছিল গুরুত্বপূর্ণ 24 রান। তাওহিদ হৃদয়ের খোলস ছেড়ে বের হওয়া বাউন্ডারি আর মিরাজের ব্যাট থেকে আসে দারুণ একটা ছক্কা। আর সেই ছক্কাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ইতিহাস গড়া সিরিজ জয়। জয়ের আনন্দ বেশিক্ষণ উপভোগ করা হয়নি মিরাজের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। সতীর্থদের উদযাপনের মাঝেই অ্যাম্বুলেন্সে উঠতে দেখা যায় মিরাজকে। মাথায় আঘাত পাওয়ায় কোনো ঝুঁকি নিতে চায়নি দলের মেডিকেল টিম, তাই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন মিরাজ। আজকের দিনের খেলায় মেহেদী হাসান মিরাজের একটা কনকাশনের মতন হয়েছিল। তো আমরা ওখানে অ্যাসেস করার পরে ও খেলাটা কন্টিনিউ করে আসে। তো তথাপি আমরা খেলার পরবর্তীতে ওকে আবার এবার কেয়ার হসপিটালে পাঠিয়েছি যে অবজারভেশনের বাকি সাইনগুলি অ্যাসেস করার জন্য এবং স্ক্যানগুলি করার জন্য। তো ও এখন 24 আওয়ার্স অবজারভেশনে থাকবে। তার পরবর্তী আপডেট আমরা আফটার 24 আওয়ার্স দিতে পারবো। এদিকে প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের কোনো জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি। জানা গেছে মিরাজ খানিকটা স্বস্তি অনুভব করতে শুরু করেছিলেন। তবে মাথার আঘাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্রিকেট প্রেমীদের এখন দোয়া, বড় ধরনের কোনো জটিলতায় যেন পড়তে না হয় টাইগার ওয়ানডে অধিনায়ককে।